চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপূজা মেকআপ সিরিজের লুক নাম্বার 5, যেটা কিনা আমি তোমাদের সাথে ক্রিয়েট করেছি অষ্টমী সকালের জন্য। তোমরা কমেন্ট করো এই লুকটা তোমাদের কোন দিনের জন্য পারফেক্ট রয়েছে। এই লুকটা তোমরা অষ্টমীর সকালে বা দশমীর দিনকেও ক্রিয়েট করতে পারো সিঁদুর বরণের জন্য। অনেস্টলি আমিও জানি যে অষ্টমীর দিনকে আমরা অনেক তো ভেবে রাখি যে এরকম সাজবো ওরকম সাজবো। সকালে দেখে যখন আমরা অঞ্জলি দিতে যাই প্রচুর হেভি কিছু মেকআপ করতে আমরা চাই না, জাস্ট সিম্পল নর্মাল একটা বেস করবো আর অল্প স্বল্প একটু আই মেকআপ করবো, যেরকম আমরা আউটফিট করছি সেই অ্যাকর্ডিং। বাট এত টাইম আমাদের কাছে থাকে না যে আমরা ফুল টিউটোরিয়ালে যা যা স্টেপ থাকে, মেকআপ লুকসে যা যা স্টেপ থাকে সেই স্টেপগুলো ফলো করে একটা মেকআপ লুক ক্রিয়েট করি। তো খুবই তাড়াহুড়োর মধ্যে আমাদের লুক কমপ্লিট করতে হয়। অ্যান্ড এবারে তো অঞ্জলিটা অনেক আগে পড়েছে, তো অত টাইম থাকে না আমাদের কাছে। তো খুব কম প্রোডাক্ট দিয়ে সুন্দর একটা আজকে আমি তোমাদের সাথে মেকআপ শেয়ার করেছি। আজকে যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি এই মেকআপ লুকটাতে একদমই আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি। টিউটোরিয়ালটা লাস্ট অবধি দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে মেকআপ লুকটা আমি কি করে করেছি স্টেপ বাই স্টেপ, যাতে তোমাদের জন্য ইজি হয়। আজকেও একটা অন্যরকম আই মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে এরকম আই লুকও ক্রিয়েট করতে পারো বা অন্যরকমও করতে পারো। আমি চাইছি যে যতগুলো মেকআপ লুকস তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা আই লুক ডিফারেন্ট থাকুক, যাতে তোমরা যে কোনো দিনে তোমরা ওই সমস্ত আই লুক ক্রিয়েট করতে পারো। আমি অষ্টমীর জন্য ক্রিয়েট করেছি বলেই যে অষ্টমীতে তোমাদের এই লুকটা ক্রিয়েট করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা চাইলে যে কোনো দিন এই সমস্ত টাইপের মেকআপ লুকস বা আই মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো। তো অনেক বড় ইন্ট্রো দিয়ে দিয়েছি, তো উইদাউট এনি ফার্দার ado লেটস কুইকলি গেট স্টার্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর এটাও কমেন্ট করো আগে কি টাইপের তোমরা লুক দেখতে চাও। আজকে যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা একটু বাঙালি সাবেকিয়ানা টাচ দেওয়ার চেষ্টা করেছি। আমি ট্রাই করছি বিভিন্ন রকম মেকআপ লুকসের সাথে সাথে বিভিন্ন রকম স্টাইল তোমাদের সাথে শেয়ার করি না কেন। লাস্ট মেকআপ লুকটা তোমাদের সাথে বহিমিয়ান কাইন্ড অফ শেয়ার করেছি, আজকে সাবেকি দেওয়ার চেষ্টা করেছি। তো আগামী দিনেও আরও ট্রাই করবো অন্যান্য লুকস তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও কমেন্ট করো যে আর কি কি টাইপের কি কি স্টাইলিং দেখতে চাও। তো উইদাউট এনি ফার্দার ado লেটস কুইকলি গেট স্টার্টেড। আমি এখানে ফেসটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমরা ফেস ওয়াশ দিয়ে বা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিও। তো আমি এখানে একটা সেরাম ইউজ করছি, ফিক্স ডার্মার একটা ফেস বুস্টার সেরাম। এটা একটু অয়েলি বেস রয়েছে, তো আমার যেহেতু খুব ড্রাই স্কিন তো এই সেরামটা আমার স্কিনে খুব ভালো কাজ করে। তো এখানে আমি ল্যাকমি রেডিয়েন্সের ডে ক্রিমটা ইউজ করছি। এই ক্রিমটা সামহাও আমার অনেকটাই ড্রাই লেগেছে, তাই জন্য আগে আমি এই ক্রিমটা ইউজ করার আগে আমি সেরামটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের যদি অয়েলি স্কিন হয় তো তোমরা শুধু এই ক্রিমটাও ইউজ করতে পারো। তারপরে আমি এখানে পন্ডসের সানস্ক্রিন জেলটা ইউজ করছি, যেটা খুবই ভাইরাল, একটা নিউ লঞ্চ হয়েছে। অ্যান্ড সকালের মেকআপ করছি, সানস্ক্রিন অবশ্যই স্কিপ করবে না, কারণ সানস্ক্রিন আমাদের খুব দরকার লাগে সকালে যেহেতু আমরা অঞ্জলি দিতে যাব। তো এখানে আমি প্রাইমার ইউজ করছি, এনওয়াইবের প্রাইমার অবশ্যই স্কিপ করবে না। প্রাইমার একদমই দেবে মেকআপ করার আগে, তাতে কি হবে তোমাদের স্কিনে একটা ব্যারিয়ার প্রোটেক্ট হয়ে যাবে, মেকআপটা লং লাস্টিং হবে। অ্যান্ড মেকআপের যে সমস্ত রেসিডিউ আছে সেই সমস্ত রেসিডিউ থেকে তোমার স্কিনটাকে বাঁচাবে। অ্যান্ড যেখানে যেখানে তোমাদের ক্রিজ লাইন হয় সেখানে ভালোভাবে প্রাইমারটা দেবে। আর আমি যেভাবে ড্যাব করে অ্যাপ্লাই করেছি ফিঙ্গার টিপসের সাহায্যে একদম পুশ করেছি স্কিনে, তোমরাও সেরকমভাবে পুশ করবে। তো কি হবে প্রাইমারটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। তো ইলুমিনেটরের জন্য আমি মার্সের এই ইলুমিনেটরটা ইউজ করেছি, ইন দি শেড 02 পিঙ্ক বিম। তো এখানে আজকে বললাম যেহেতু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, এখানে কনসিলারই ইউজ করব। আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করছি, ইন দি শেড 02 স্যান্ড স্যাবল। তো এই কনসিলার দিয়ে এই একটা পাম্পেই যতটুকু উঠেছে সেই পুরোটাই আমি ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর নেক্সট কোনো পাম্প নিচ্ছি না। আন্ডার আইতে একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো বলে ওখান থেকে সোয়াইপ করে অন্য জায়গায় নিয়ে নিয়েছি। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। যখনই ব্লেন্ড করবে ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করো না কেন, বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ব্লেন্ড করো না কেন, নেক অ্যান্ড ইয়ার এই দুটো জায়গায় দিতে অবশ্যই ভুলবে না, কারণ
ফেসে আলাদা কালার, ইয়ারে আলাদা কালার বা নেকে যদি আলাদা কালার থাকে সেটা দেখতে একদমই ভালো লাগবে না। ভালোভাবে ব্লেন্ড করে জিনিসটাকে একদম নিচে নিয়ে আসবে। তো আজকে খুব একটা দরকার পড়ছে না ফেস হাইলাইটারের, বাট আমার একটু আন্ডার আইতে যেহেতু আমি কনসিল করিনি সেইটা, আর একটু আমার চিনের মধ্যে একটা পিগমেন্টেশনের মার্ক ছিল, সেই জন্য সেটাকে আমি হাইলাইট করলাম। আজকে খুব বেশি লেয়ার আপ করবো না মেকআপ বেসটা, তাই জন্য আমি আজকে ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোল এই সমস্ত স্কিপ করেছি। বেসে একটাই ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, তারপরে ডিরেক্ট আমি বেসটাকে সেট করার জন্য পাউডারে চলে গেছি। এখানে গ্ল্যাম 21 একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি বেসটাকে পুরো সেট করে দিচ্ছি। তারপরেই আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশি লেয়ার আপ করলে ফেসটা কেকি হয়ে যাবে, বা এত লেয়ার আপ সকালের টাইমে আমাদের এত দরকার লাগে না। তো কথা বলতে বলতে এখানে আমি নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নিয়েছি, পাউডার কন্ট্রোল, হাইলাইটার অ্যাপ্লাই করব। তার আগে আমি সুইস বিউটির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গো হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা খুবই সাটল সফট একটা লুক দেয়। তো সকালে অত বেশি হাইলাইটার ভাল লাগে না, মিনিমাম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করবে। তো ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে হাইলাইটারটাকেও ব্লেন্ড করে দেবে যাতে হাইলাইটারের কোনো হার্শ লাইন না লাগে। তো আমি এবার আই মেকআপের দিকে যাচ্ছি। সুইস বিউটির একটা প্যালেটের সাহায্যে আইব্রো কিট দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, একটু ফিল ইন করে নিচ্ছি। প্রথমেই একদম ইনার কর্নার থেকে করবে না, আমার ওই ক্লিপটা মিস হয়ে গেছে, ফার্স্টের থেকেই ইনার কর্নার থেকেই ক্লিপটা এসছে, বাট তোমরা একদম আউটার থেকে স্টার্ট করবে, তারপর ইনার কর্নারে আসবে। তো আইব্রোটা ড্র করা হয়ে গেলে স্পুলের সাহায্যে এরকম ভালোভাবে ব্লেন্ড করে দেবে। তো আজকে আই মেকআপ আমি সুইস বিউটির এই আলটিমেট 9 আইন শ্যাডো প্যালেটের এই দুটো প্যালেট থেকে আমি ইউজ করব। একটার শেড নাম্বার হচ্ছে 08 আর একটা শেড নাম্বার হচ্ছে 07। তো এটা থেকে আমি যে অরেঞ্জ কালারটা দেখালাম, ব্রিক অরেঞ্জ কাইন্ড অফ বলতে পারো, সেটা অ্যাপ্লাই বাস আমি আউটার ভিতে অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি না। আউটার ভিতে অ্যাপ্লাই করে লাস্টে আমি ইনার কর্নারের দিকে ভালোভাবে জিনিসটাকে ব্লেন্ড করে নিয়ে যাব। দেখতেই পারছো কীরকমভাবে করছি। তোমরা যে কোনো কালারের সাহায্যে এই আই মেকআপটা করতে পারো। আমি অরেঞ্জ নিয়েছি, তোমরা অরেঞ্জের জায়গায় ইয়েলো নিতে পারো, গ্রিন নিতে পারো, এটা তোমাদের নিজেদের ওপর। ট্রানজিশন কালার দিয়ে আমি ক্রিজ বিল্ড করে নিচ্ছি, অ্যান্ড আউটার ভিপে যেই কালারটা দেখালাম সেই কালারটা অ্যাপ্লাই করছি যাতে আউটার ভিপতে একটা ডেপথ থাকে অ্যান্ড একটা শেডেড কাইন্ড অফ লুক লাগে। তো দেখতে এই জিনিসটা আরও বেশি ক্যাচি লাগবে, ঠিক আছে। তো এখানে আমি 07 যে প্যালেটটা আছে এই প্যালেট থেকে অ্যান্ড এই গোল্ডেন কালার অ্যান্ড এই কি বলবো অরেঞ্জিশ পিচ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনার কর্নারে আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করছি আর মিডল আইলিডে অরেঞ্জিশ কালারটা অ্যাপ্লাই করছি। তিনটে কালারকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে যাতে কোনো হার্শ লাইন না লাগে। তোমরা এই কালারের বদলে অন্য কালারও নিতে পারো, আই মেকআপটা ভীষণই ক্যাচি লাগবে, ঠিক আছে। আজকে আমি ব্ল্যাক কাজল ইউজ করছি। ব্ল্যাক কাজলের জন্য এনভাইবের এই কাজলটা ইউজ করছি। পিগমেন্টেশনটা দেখতে পাচ্ছ এক সোয়াইপেই কত সুন্দর একটা পিগমেন্টেশন দিচ্ছে। ল্যাশ লাইন অ্যান্ড আপার ল্যাশ লাইনে ভালোভাবে কাজল অ্যাপ্লাই করবে। নিচে যদি অ্যাপ্লাই করো, ওপরে যদি অ্যাপ্লাই না করো তো দেখতে খুব বাজে লাগে। তো এখানে সুইস বিউটির জেল কাজল নিয়ে আমি আইলাইনারটা ড্র করেছি। আজকে একটা উইং লাইনার ড্র করার চেষ্টা করছি। তো আমার মনে হলো আজকে আই লুকের সাথে বা আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি এটার সাথে লাইনার, ব্ল্যাক কাজল এই সমস্তগুলো খুব ভালো যাবে। একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে ভালোভাবে স্মাচ করে দিচ্ছি যাতে একটা স্মাজেস লুক লাগে, অ্যান্ড স্মাচটা একটু মোটা করে করব, দেখতে খুব সুন্দর লাগছিল অ্যান্ড ক্যাচি লাগছিল। তারপরে আমি আউটার ভিতরে যেই কালারটা দিয়ে ডেপথ দিলাম সেই কালারটায় ভালোভাবে স্মাচ করলাম। ওটা তো একটা স্মাজেস লুক লাগবে, বেশ টানা টানা চোখটা লাগবে। তো মাস্কারার জন্য আজকে সুইস বিউটির এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। সকালবেলা ফলস ল্যাশেসের কোনো দরকার লাগে না, আমি পার্সোনালি দেবো না। তো তোমরা যদি চাও দিতে পারো, আমি মাস্কারাতেই অ্যাপ্লাই করে চলে যাব। তো আইব্রো ব্রোনটাকেও আমি হাইলাইট করে নিয়েছি সেই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা দিয়েই। তো আজকে লিপস্টিকের জন্য আমি হিলারি হুডার এই লিপ ক্রিয়নটা ইউজ করেছি। আমার এই শেডটা একদমই মনে নেই এটা কি শেড ছিল, আমি এটা অফলাইন থেকে বাই করেছিলাম। তো হেয়ার ইজ মাই অ্যাবসলিউট ফাইনাল ফিনিশ লুক। সবার লাস্টে আমি সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে লক করে দেব। তোমরা জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।
ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর এখানে একটা বেল বাটন আছে ওটাতেও হিট করতে হবে। তাতে কি হবে, আমি যতগুলো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি না কেন সেটা নোটিফিকেশন যাবে আর তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। অ্যান্ড ভালো লাগলে তো কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে হবে যাতে ওরাও একটু ভালো ভালো সুন্দর করে সাজুক দুর্গাপুজোতে। আর এটাও কমেন্ট করো যে আগামী দিনে তোমরা আমার চ্যানেলে আর কি কি টাইপের ভিডিও দেখতে চাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগে অন্য কোনো মেকআপ লুকসে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।